আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আফালাম ইয়াদাব্বারুল কাওলা আম জাআহুম মা লাম ইয়াতি আবাআহুমুল আউওয়ালিন। সম্মানিত ব্রাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহ পাক রব্বুল আলমিন সূরা মুমিনুনের আয়াত নম্বর 68 এবং তারপরের আয়াতগুলিতে মক্কার মুশরিকদের কথা প্রথমে উল্লেখ করেছেন, আর তারপরে অন্যান্য যারা তাদের অনুসারী কিয়ামত পর্যন্ত হবে তাদের কথা বর্ণনা করেছেন। যে যারা অস্বীকারী, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর তৌহিদ একত্বকে অস্বীকার করে, পরকাল সম্পর্কে গাফিল, কোরআনে করিমকে আল্লাহর কালাম, আল্লাহর বিধান বলে বিশ্বাস করে না, তারা আসলে চিন্তাশীল নয়। আফালাম ইয়াদাব্বারুল কাওলা, তারা কি আল্লাহ পাকের বাণী সম্পর্কে চিন্তা করে দেখে না? আর পরবর্তীতে যেসব লোকদের ভাষায় কোরআনে করিম নয়, তাদের জন্য সেই ভাষা শিখে কোরআনে করিমের অর্থ বোঝা ফরজ। দিন সম্পর্কে জ্ঞান হাসিল করা যখন ফরজ, আর দিনের মূল উৎস হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস, আর তার মূল হচ্ছে আরবি ভাষায়, এজন্য প্রত্যেক মুসলিমের জন্য কোরআনে করিম এবং রাসূলের হাদিস বুঝার চেষ্টা করতে হবে। সে সরাসরি আরবি থেকে বুঝুক অথবা আরবি থেকে অনুবাদ হয়েছে নিজ নিজ ভাষায়, সে ভাষা দিয়ে বুঝুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দিন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, পরকাল সম্পর্কে, রাসূল সম্পর্কে জ্ঞান হাসিল করা, যাতে একজন মানুষ মানুষের মতো মানুষ হতে পারে এবং দুনিয়া আখেরাতে সে সুখময় স্থান হাসিল করতে পারে, সম্মানিত হতে পারে, আল্লাহ পাকের গজব তার উপর না আসে, আল্লাহ যে উদ্দেশ্যে তাকে সৃষ্টি করেছেন তাতে যেন সে কামিয়াব হতে পারে। এই জন্য আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। যেই ব্যক্তি বিশ্বাসী সে শিখবে, মুসলিম মানে যে আত্মসমর্পণকারী, যে আল্লাহর দিন আমি মানি। আর যেই ব্যক্তি অবিশ্বাসী সে চিন্তা করুক, আম যা আহম্মা আলম ইয়াতি আবাহুমুল আউওয়ালিন, বরং তাদের কাছে এমন বিধান এসেছে, এমন কিতাব আল কোরআন এসেছে যা তাদের পূর্বপুরুষদের কাছে আসেনি। অর্থাৎ কোরআনে করিম তাদের কাছে এসছে, তাদের পূর্বপুরুষদের কাছে আসেনি। সুতরাং তাদেরকে আল্লাহ পাক একটা সৌভাগ্য দান করেছেন, চিন্তাশীল হোক, বোঝার চেষ্টা করুক। আর যদি অথবার অর্থ হয় তাহলে এরকম হবে, যেমন কেউ কেউ বলেছেন আমজা আহম আলামিয়াতি আবাহুমুল আউওয়ালিন, তাদের কাছে কি এমন কোনো নতুন কথা এসছে কোরআনে কারীমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন কোনো বিষয় নিয়ে এসছেন যা পূর্বপুরুষদের কাছে আসেনি? কারণ ইব্রাহিম আলাইহিস সালামের ওপর সেই দিন নাজিল হয়নি, ওয়াহি নাজিল হয়নি, তৌহিদ নাজিল হয়নি। অন্য অন্য আম্বিয়া কেরামের ওপর সেই দিন নাজিল হয়নি। ইসমাইল আলাইহিস সালাম মক্কায় তিনি লালিত পালিত হয়েছেন এবং কুরাইশদের পূর্বপুরুষ নবী, তিনি কি এই দিন নিয়ে আসেননি? না, তাদের কাছে এসেছে এমন কিছু যা তাদের পূর্বপুরুষদের কাছে আসেনি। বরং নতুন কথা নয়, আগেও এই সত্য দিন তৌহিদ এসছে, আর সেই তৌহিদ নিয়েই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরিত হয়েছেন। আমলাম ইয়ারিফু রাসূলাহুম, নাকি তারা তাদের রাসূলকে চিনতে পারেনি? ফাহুম লাহু মুনকিরুন, সেই জন্য তাকে অস্বীকার করছে, চিনতে পারছে না। 40 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল হচ্ছেন, তার আগে পর্যন্ত একটি শুধু দোষ ধরে দাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায়, কাজে, চরিত্রে এই রকমের ত্রুটি ছিল, ধরে দাও। তোমরাই তাকে উপাধি দিয়েছো as-সাদিক আল-আমিন, চিরসত্যবাদী, বড়ই বিশ্বস্ত। আর 40 বছর বয়সে এসে মানুষ আর কি দুনিয়ার লোভ লালসা থাকে, যা হয়তো আসল হয়ে গেছে, যৌবন চলে গেছে, তারপরে তিনি মিথ্যা কথা বলবেন, মিথ্যা রচনা করবেন আল্লাহ সম্পর্কে, আর তোমাদেরকে বিভ্রান্ত করবেন এতদিনে। আম ইয়াকুলুনা বিহি জিন্নাহ, নাকি তারা বলে থাকে, আম বালের অর্থ যদি নেন তবুও চলতে পারে, বরং তারা বলে থাকে যে বিহি জিন্নাহ, এই মুহাম্মদ তো উন্মাদ, পাগল। বাল জাআহুম বিল হক, বরং শুনে রাখো তাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য বিধান নিয়ে এসেছেন, হক নিয়ে এসেছেন, আর তাদের কাছে যা আছে তা হচ্ছে বাতিল। তাহলে বহুত্ববাদ হচ্ছে বাতিল। আল্লাহ এক ও একক, আল্লাহর জাতে, সত্তায়, আল্লাহ পাকের গুণাবলিতে, আল্লাহ পাকের কাজে কর্মে, আল্লাহ পাকের হকের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আল্লাহ পাক এক, আল্লাহ আহাদ। আল্লাহ খালেক, আল্লাহ রাজ্জাক, সুতরাং রিজদাতার কেউ নেই, সৃষ্টিকর্তার কেউ নেই। আল্লাহ হায়াত মৌতের মালিক, সুতরাং আপনার ছেলে মেয়ে দেওয়ার আর কেউ নেই, কোনো পীর মুর্শিদ নেই। যেমন আল্লাহর কাজে কর্মে, আল্লাহর গুণে আল্লাহ এক, তেমনি আল্লাহর জন্য সমস্ত ইবাদতকে সুনির্দিষ্ট করো। ইবাদতের কিছু অংশ আবার আল্লাহ ছাড়া অন্য কাউকে দিয়ে দিও না, কোনো বাতিল উপাস্যকে দিয়ে দিও না।
ও আকসারুহুম লিল হাক্কি কারিহুন, কিন্তু অধিকাংশ লোক সত্যকে ঘৃণা করে। মানুষের বদ স্বভাব হচ্ছে, আর শয়তানের কামিয়াবি হচ্ছে, শয়তান কামিয়াব মানুষকে গুমরাহ করার ক্ষেত্রে, যে অধিকাংশ লোক সত্যকে অবজ্ঞা করে, অস্বীকার করে, সত্যকে মানতে চায় না। সত্য কথা বললে ঘৃণা লাগে, নামাজ পড়া ভারী লাগে, একটা পয়সাও লাগে না। চাঁদা দিতে বলেন, পার্টির চাঁদাই হোক আর অন্য কোনো চাঁদাই হোক, তাতে ঠিক আছে, পয়সা লাগলেও দেবে। তারপরে নিজের ভোগবিলাসে কত পয়সা যে অপচয় করছে, হারাম খাচ্ছে, হারাম কাজ করছে, ভোগবিলাস করছে, অপচয় করছে, ফরজ কাজে খরচ করে না, বাপ মায়ের ক্ষেত্রে খরচ করতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর এরশাদ করছেন যে আল্লাহর পক্ষ থেকে, যিনি আল্লাহ সৃষ্টিকর্তা, তিনি মানুষের প্রকৃতি সম্পর্কে সবচাইতে বেশি জানেন। সুতরাং আল্লাহ পাক তাদের জন্য তার বিধান নাজেল করেছেন, যা তাদের সমস্ত সমস্যার সমাধান করবে। মানুষকে যদি ছেড়ে দেওয়া হতো যে তোমরা তোমাদের জন্য একটা জীবন বিধান তৈরি করে নাও, তোমরা তোমাদের চলার পদ্ধতি তৈরি করে নাও, কেমনভাবে চলবে, কেমনভাবে তোমরা ভালো জীবনযাপন করবে, কেমনভাবে ভালো মানুষ হবে, তোমরা নিজেরা তৈরি করো, তাহলে প্রত্যেকে একটা করে ফর্মুলা তৈরি করার চেষ্টা করতো, আর সারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হইতো, হাজার হাজার ধর্মকর্মের পন্থা তৈরি হইতো, হাজার হাজার মতবাদ তৈরি হতো। যেমন হয়েছে, আল্লাহ প্রদত্ত বিধান থাকা সত্ত্বেও মানব রচিত বিধানের অভাব নেই, ইজমের অভাব নেই। এতে অর্থনীতির সমস্যার সমাধান রয়েছে, এতে সমাজ সংস্কার রয়েছে, এইভাবে পারিবারিক কাঠামো হওয়া উচিত, এইভাবে রাষ্ট্রনীতি হওয়া উচিত। মানুষ কত যে কি তৈরি করেছে, মানুষের খেয়াল খুশি আল্লাহ পাক ছেড়ে দেননি। আল্লাহ পাক জীবনের প্রত্যেকটি স্তরে দিক নির্দেশনা দিয়েছেন। আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে আল্লাহ কমপ্লিট করেছেন। আল্লাহ পাক তাই বলছেন যে ওয়ালাবিত্তাবাল হাক্কু আহওয়াহুম, যদি সত্য তাদের প্রবৃত্তির অনুসরণ করত, তাদের মন যা চাই সেই মোতাবেক যদি সত্য নেমে আসতো, আল্লাহর বিধান তাদের মনের চাহিদা মোতাবেক হইতো। একজন মদ খেতে চায়, চলো তো হালাল। একজন ব্যভিচার করতে চায়, হালাল। একজন জুলম অত্যাচার করতে চায়, খুন করতে চায়, সন্ত্রাসী কাজ করতে চায়, চলো, বৃহৎ স্বার্থের জন্য চলবে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, একজন এইরকম ধর্ম চায়, এইরকম ধর্ম চায়, একজন এইরকম চায়, আমি এইটার পূজা করতে চাই, আমি এইটার চাই, আমি ওটার চাই। এইভাবে যদি সত্য যদি তাদের মনের কামনা বাসনার অনুসরণ করত, লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদ, তাহলে আসমান সমূহে আর পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়ে যেত, বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। একে অপরকে দমন করার চেষ্টা করত এবং চাপ সৃষ্টি করার চেষ্টা করত। যে বেশি ক্ষমতা রাখে দুর্বলকে চাপ সৃষ্টি করে বাধ্য করত যে আমারটা মানতে হবে, আমারটা বেশি যুক্তিসঙ্গত, আমরা যেটা চিন্তা করেছি সমস্যার সমাধান সেটা বেশি ভালো। আর এইরকম বহু বিশৃঙ্খলা সৃষ্টি হতো। পক্ষান্তরে মানুষের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, বিধানদাতা আল্লাহ, ইবাদত বন্দেগীর হকদার একমাত্র আল্লাহ। শুধু তোমাদের কাজ হচ্ছে তার বাস্তবায়ন করা। পন্থা একটি, রাস্তা এক, গন্তব্যস্থান হচ্ছে জান্নাত। সুতরাং এই জান্নাতে যাওয়ার জন্য পথ হচ্ছে একটি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটাই হচ্ছে হক, যাতে সর্বস্তরের সমস্যার সমাধান রয়েছে। এমন কিছু নেই যাতে দ্বীন ইসলাম আলোকপাত করেনি, এবং এমন হবে না যে কিয়ামত পর্যন্ত নতুন নতুন সমস্যার সৃষ্টি হবে আর সেই সব সমস্যার সমাধান দিতে কোরআন হাদিস সক্ষম নয়, এমন কখনো হবে না। কোরআন হাদিসের এই মুজিজা, অলৌকিকত্ব, এর মধ্যে এই ক্ষমতা রয়েছে যে যতই সমস্যা সৃষ্টি হোক না কেন তার সমাধান মওজুদ রয়েছে, স্পষ্ট মওজুদ রয়েছে, না অস্পষ্ট মওজুদ রয়েছে, যার ইস্তেমবাতের জন্য যোগ্য জ্ঞানীদের, স্কলারদের প্রয়োজন রয়েছে। বাল আতাইনাহুম বিযিকরিহিম, বরং তাদের কাছে আমি তাদের জন্য উপদেশ নিয়ে এসেছি। আল কোরআন উপদেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বাণী উপদেশ, ওহী উপদেশ। ফাহুম আন যিকরিহিম মুরিজুন, কিন্তু তাদের উপদেশ থেকে তারা বিমুখ হয়ে রয়েছে, মানতেই চাই না, সাদরে গ্রহণ করতেই চাই না, জন্মসূত্রে পেলেও পালন করতে চাই না। আমতাসআলুহুম খারজান, হে নবী তাদের কাছে কি তুমি কিছু বদলা চাইছো, ট্যাক্স চাইছো? খারজ, খারাজ ট্যাক্সকে বলা হয়, যে তোমাদেরকে ভালো কথা শিখাবো, আল্লাহ প্রদত্ত জ্ঞান দেব, সত্য পথ দেখাবো, কিন্তু পয়সা লাগবে। এটা কি তুমি করছো? আমতাসআলুহুম খারজান, তাদের কাছে কি তুমি প্রতিদান চাইছো? ফাখারাজ রব্বিকা খায়র, শুনে রাখো তোমার রবের পক্ষ থেকে যে তোমার জন্য মহাপুরস্কার রয়েছে, প্রতিদান রয়েছে, তাই হচ্ছে কল্যাণকর। আল্লাহ তোমাকে তা দান করবেন। ওয়াহুয়া খায়রুর রাজিকিন, এবং তিনি হচ্ছেন উত্তম রিজিক দাতা।
ওয়াইন্নাকা লাতাদউহুম ইলা সিরাতিম মুস্তাকিম, আর নিশ্চয় হে নবী তুমি মানব জাতিকে সহজ সরল পথের দিকেই আহ্বান করে থাকো। এখানে আমাদের অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের তাফসীরের দিকে ফিরে আসব। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুন আয়াত নম্বর 74 ইরশাদ করেছেন, ওয়া ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আনিস সিরাতি লানাকিবুন। এখান থেকে যারা পরকালে অবিশ্বাসী তাদের কথা বলছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, আর নিশ্চয়ই যারা পরকালে বিশ্বাসী নয়, আনিস সিরাতি লানাকিবুন, আল্লাহ প্রদত্ত রাস্তা থেকে তারা বিচ্যুত হয়ে রয়েছে। ওয়ালাউ রাহিমনাহুম, আমি তাদের উপর দয়াও যদি করি, ওয়া কাশাফনা মা বিহিম মিন দুররিন, আর তাদের উপর যে বিপদ আপদ রয়েছে তা যদি আমি দূর করে দিই। অনেক সময় বালা মুসিবত রয়েছে, বিপদ আপদ রয়েছে, কারো টেনশন দুশ্চিন্তা, কারো অন্য রকমের আরও পারিবারিক সমস্যা, কারো আর্থিক সমস্যা, এইসব যদি আমি দূর করে দিই তারপরেও সংশোধন হবে না। এই যারা সর্বহারা, যাদের কিছু নেই, একেবারে সমাজের গরিব অভাবী, তারা আল্লাহ পরকাল সম্পর্কে চিন্তা করে না। তাদের সম্পর্কে বলতে পারেন যে এই আয়াতে ইঙ্গিত করা হয়েছে যে আল্লাহ পাক যদি এসব বালা মুসিবত দূর করে দেয়, আর্থিক সমস্যা দূরও করে দেয়, রোগ ছিল রোগ ভালো করে দিল, সমস্ত সমস্যা দূর হয়ে গেল, তারপরেও সংশোধন হবে না। লাজ্জু ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন, তারপরেও তারা তাদের বাড়াবাড়িতে, তাদের সীমালঙ্ঘনে তারা ঘুরপাক খেতে থাকবে, আরও সীমালঙ্ঘন করবে। অনেক লোককে দেখা গেছে পথের ফকির ছিল, খেতে পেত না, যখন পয়সা হইলো আরও পাপে ডুবে গেল। পয়সা যখন ছিল না তখন এক ধরনের পাপ করতো, অথবা অনেকটাই ভালো ছিল, কিন্তু পয়সা হওয়ার পরে পাপের শেষ নাই বাড়িতে। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ আখাযনাহুম বিল আযাব, আর নিঃসন্দেহে তাদেরকে আমি আযাবের শাস্তিতে পাকড়াও করে থাকি। আরব মুশরিকদের সম্পর্কে বলেছেন, আর অন্যান্য এইরকম চরিত্রের যত মানুষ কিয়ামত পর্যন্ত এসেছে আর আসবে সকল সম্পর্কে আল্লাহ পাক বলছেন, কারণ কোরআনে কারীমের সম্বোধন ব্যাপক। নিশ্চয় আমি মানব জাতিকে আযাবে পাকড়াও করি, কিন্তু তাদের প্রতিপালকের সামনে নত হয় না, তারপরেও নত হয় না। ওমা ইয়াতাদাররাউন, এবং কাকুতি মিনতি করে না যে বিপদ আপদ এসছে, বালা মুসিবত এসছে, তো আল্লাহর দিকে ফিরে আসি, নামাজটা ঠিক করি। আর নামাজ ঠিক করা মানে এইরকম না, আমাদের দেশ আচার যেমন বাপ মল্ল মা মল্ল সপ্তাহের জন্য নামাজ। কোনো বালা মুসিবত এসছে, দুর্ঘটনা ঘটেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন আল্লাহর কাছে ওটা কান্নাকাটি দোয়া, 2-4 সপ্তাহ পরে কিছুই নেই, না এটা নয়। তওবা করলেন, চিরকালের জন্য ভুল পথ থেকে ফিরে গেছেন, আর আবার ওই ভুল পথে যাবেন। দুনিয়ার ক্ষেত্রে একবার যদি জেনে যান যে যাচ্ছি আমি এখান থেকে দিল্লি, আর উল্টো রাস্তা ধরে নিয়েছি, জানার পরে আপনি তাড়াতাড়ি ফিরবেন। এমন নয় যে 2-4টা কাটিং বাদ দেবেন, যেখানে কাছাকাছি আপনি ফেরার সুযোগ পাবেন সেখানেই ফিরবেন, প্রথম কথা। তারপরে একবার ফিরে গিয়ে কখনো আর উল্টো দিকে ফিরবেন না, কারণ জেনে গেছেন রাস্তা। দুনিয়ার ক্ষেত্রে কত চালাক, আল্লাহ এই কথাই বলেছেন কোরআনে কারিমে, যে এরা দুনিয়ার ক্ষেত্রে খুব চালাক। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়াহুম আনিল আখিরাতি গাফিলুন, কিন্তু পরকাল সম্পর্কে বলেন গাফিল হয়ে রয়েছে। আল্লাহ পাক বলছেন যে এরা কাকুতি মিনতিও করে না বিপদ আপদ আসলে। হাত্তা ইযা ফাতাহনা আলাইহিম বাবান যা আযাবিন শাদীদ, এমনকি তাদের সামনে যখন আমি কঠোর শাস্তির দরজাকে উন্মুক্ত করে দিই, খুলে দিই, আল্লাহর আযাব তখন চলে আসে। ইযাহুম ফিহি মুবলিসুন, তখন তারা হতাশ হয়ে পড়ে, আর উপায় নেই, আর সময়ও নেই, কারণ বড় কঠিন আযাব চলে এসছে। এই মওতের মুহূর্তের আযাব অথবা পরকালের আযাব। মওতের মুহূর্তের আযাব চলে আসলে দরজা বন্ধ। আল্লাহ পাকের যেসব আযাব গজব অন্য অন্য জাতির উপরে এসছে, যখন চলে এসছে আসমানি আযাব, জমিনি আযাব, তখন আর তাদেরকে কোনো ছাড় দেওয়া হয়নি। যেমন ফেরাউনও তওবা করেছিল যখন ডুবে ধ্বংস হচ্ছিল, আমি ঈমান নিয়ে আসছি। আল্লাহ বলছেন আল-আনা, এখন, ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু, এরপরে কত বিরুদ্ধাচরণ করলে, অকুনতা মিনাল মুফসিদিন, আর কত তুমি ফিতনা ফাসাদ সৃষ্টি করেছো। তাহলে এই সময়গুলিতে দরজা বন্ধ হয়ে যায় প্রত্যেক মানুষের সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া হুয়াল্লাযী আনশা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কালিলাম মা তাশকুরুন, আর আল্লাহ সেই সত্তা যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন শ্রবণ শক্তি, তোমরাকে শোনার শক্তি দিয়েছেন, ওয়াল আবসারা দৃষ্টি শক্তি আল্লাহ সৃষ্টি করেছেন, ওয়াল আফইদা তোমাদেরকে হৃদয় দিয়েছেন, আল্লাহ পাক তোমাদের হৃদয় সৃষ্টি করেছেন, কালিলাম মা তাশকুরুন, কিন্তু তোমরা খুব কমই শুকরিয়া আদায় করো। ওয়া হুয়াল্লাযী যারাকুম ফিল, আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। কোথায় বাল্য জীবন, কোথায় যৌবন, কোথায় লেখাপড়ার কর্মজীবন, কোথায় আল্লাহ কত কি তোমাকে দিলেন। একজন আদম থেকে সারা পৃথিবীতে মানুষকে কিভাবে আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছেন, একটি বংশ কোথায় যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে,
মনে রেখো তার কাছেই তোমাদেরকে সমবেত করা হবে। ওয়াহুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আল্লাহ সেই সত্তা যিনি প্রাণ দান করেন, যিনি মৃত্যু দান করেন। ওয়ালাহু ইখতিলাফুল লাইলি ওয়ান নাহার, আর একমাত্র রাত দিনের আবর্তনের মালিক আল্লাহ। হায়াত মতের মালিক একমাত্র আল্লাহ। সুতরাং না আপনাকে কেউ ছেলে মেয়ে দিতে পারে, আর না আপনার ছেলে মেয়েকে কেড়ে নিতে পারে। এই আকীদা যদি হয় তাহলে কোনো শিরক ঢুকতে পারে? আমাদের মুসলিম সমাজেও পেঁচার ডাক যদি শোনে, আরে কার যে ছেলেকে নিতে এসছে, শিরক। আত্মীয়ারা শিরক, অলক্ষী কুলক্ষণ, এগুলি শিরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হায়াত মতের মালিক আল্লাহ। আল্লাহ যদি আপনার ছেলে মেয়েকে রাখে, নেই কে? আর যদি আল্লাহ নেন তাহলে দেই কে? দেওয়ার আছে কে? রাখার আছে কে? কোরআনে কারিমে নূর রয়েছে, হিদায়াত রয়েছে, আলো রয়েছে। আফালা তাকিলুন, তোমরা কি চিন্তা করে দেখো না? বাল কালু মিসলা মা কালাল আউয়ালুন, বরং তারা ওই রকমই বলে যেমন পুরনো যুগের লোকেরা বলেছে, আগের লোকেরা, আগের কাফেররা অস্বীকারীরা যেমন বলেছিল ওই রকমই এরাও বলেছে। কালু, তারা কি বলতো? আইজা মিতনা, আচ্ছা যখন আমরা মরে যাব, ওয়াকুন্না তুরাবান, তারপরে মাটি হয়ে গেলাম, ওয়াইজা মান, আর হাড়হাড্ডিতে পরিণত হইলাম, আইন্নালা মাবুসুন, তারপরেও কি আমাদেরকে আবার পুনরুত্থিত করা হবে, আবার উঠতে হবে, জবাব দিতে হবে, হিসাব হবে? এইসব কথা কোথায় পেলে? এদের বাপ দাদা পূর্বপুরুষ কাফেররাও অস্বীকার করেছিল, এরাও অস্বীকার করে। অস্বীকার হয়তো মুখে উচ্চারণ করে করলো, একজন স্পষ্ট যে কুফরি করে, আর মনে মনে এই কথা আছে। এগুলো হুজুররা বলে, এগুলো মৌলবি মাওলানাদের কথা, আর এগুলো এক শ্রেণীর মোল্লাদের কথা। এগুলো কথা শুনি শুধু, আমলে কিছু নেই। আমলে ওই রকমই কাফেরদের মতোই, যে আবার উঠবো, আবার হিসাব দিতে হবে। কোনোদিন এই চিন্তা হলো না খুন করলে জবাব দিতে হবে। কিয়ামতের দিনে মানুষের হকের ক্ষেত্রে প্রথম হিসাব হবে খুন সম্পর্কে। মুসলমান খুনি কি করে হইতে পারে? একজন মুসলিম খুনি, সন্ত্রাসী কি করে হইতে পারে? প্রথম হিসাব দিতে আল্লাহ পাকের হকের ক্ষেত্রে নামাজ সালাত সম্পর্কে। 5 ওয়াক্ত নামাজ অধিকাংশ মুসলিমদের নেই, শতকরা 98 জন মুসলিমের নামাজ নেই। আধা নামাজি নয়, বেনামাজি, এরকম লোক নামাজি নয়। আর তার ইসলামকে নিজেরাই নাকচ করলো। যারা নামাজকে টিকিয়ে রাখলো না, তারা তাদের অন্তরে যে ঈমান আছে এর কোনো প্রুফ, দলিল পেশ করলো না। তাদের জন্য কোনো হুজ্জত নেই আল্লাহর কাছে। এই জন্য হাদিসে রয়েছে যে তার জন্য নামাজ পড়লে বুরহান হবে, স্পষ্ট দলিল যে মুসলিম ছিল। আর যদি নামাজ না পড়ে তাহলে লাম ইয়াকুন লাহু বুরহানুন ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামা, কোনো দলিল নেই তার কাছে তুমি মুসলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন, এই পরকালে অবিশ্বাসী যারা বা তাদের অনুসারী যারা, তারা বলতো লাকাদ ওয়াইদনা নাহনু ওয়া আবাউনা, এইসব কথার ওয়াদা প্রতিশ্রুতি আমাদেরকেও দেওয়া হয়েছে, আমাদের পূর্বে বাপদাদাদেরকেও দেওয়া হয়েছে, মিন কাবলু ইন হাজা ইল্লা আসাতিরুল আউয়ালিন। এসব আখেরাত, পরকাল, জান্নাত, জাহান্নাম, হিসাব, জবাব, পুল ইত্যাদি এসব কথাবার্তা, কবরের আযাব, এসব হচ্ছে প্রাচীন যুগের উপকথা, আসাতিরুল আউয়ালিন। এসব অলিক কিচ্ছা কাহিনী, বানানো কথা। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরব মুশরিকদের কথা বিশেষ করে উল্লেখ করেছেন যে তারা আল্লাহকে রব বলে মানত, সৃষ্টিকর্তা মানত, হায়াত মৌতের মালিক মানত, নিয়ন্ত্রণকারী মানত। এক কথায় তৌহিদ যে 3 প্রকার, তৌহিদে রুবুবিয়ত, তৌহিদুল আসমা ও সিফাত, আর তৌহিদে উলুহিয়ত। তারা আল্লাহকে রব বলে, মানে আল্লাহর কাজে একত্রে ঠিক ছিল। আল্লাহর কাজ আল্লাহ করেন, কোনো দেবদেবী করেন না। এই লাত উজ্জা মানাত আমাদের সৃষ্টি করেনি, এরকম ধারণা কখনো রাখতো না। লাত উজ্জা মানাত আমাদের হায়াত মৌতের মালিক নয়। লাত উজ্জা মানাত হোবাল, এসব দেবদেবী, এসব আমাদের লাভ লোকসানের মালিক না, আমাদেরকে নিয়ন্ত্রণ করেন না। সব কিছুর মালিক আল্লাহ, রাত দিন সব কিছুর মালিক আল্লাহ, রিজিক দাতা আল্লাহ। আল্লাহর কাজে আল্লাহর তৌহিদকে তারা ঠিক রেখেছিল। তারপরে আল্লাহ পাক তাদেরকে বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, অস্বীকারী কাফের। তারপর আল্লাহ পাক তাদেরকে বলেছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, এরা মুশরিক। কেন? এই জন্য যে তারা তৌহিদুল উলুহিয়াতে, তৌহিদুল ইবাদতে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে তারা শিরক করেছিল। তারা বলতো আল্লাহ পর্যন্ত পৌঁছা আমাদের মতো লোকের সরাসরি সম্ভব নয়। কি লাগবে? ভায়া লাগবে, যার নাম ওসিলা। মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এসবের পূজা তো এই জন্যই করছি যে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। হাওলাই শুফাউনা ইনদাল্লাহ, এসব দেবদেবী এরা সৎ লোক ছিল, লাত হুবাল উজ্জা ইত্যাদি এসব সৎ লোক ছিল, নেক মানুষ ছিল। এরা আমাদের কি আল্লাহর কাছে নিয়ে যাবে সুপারিশ করে। ভায়া লাগে, রাষ্ট্রপতি পর্যন্ত পৌঁছিতে, প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছিতে এমপি লাগে, না হয় ছোট মন্ত্রী লাগে, না হয় কোনো বড় প্রভাবশালী লোকের কিছু লাগে, একটা সোর্স লাগে। তাই আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য এসব লাগবে। আর এই শিরকি তো রয়েছে মুসলিম সমাজে, বরং এর চেয়ে বেড়ে রুবুবিয়ত শিরক ঢুকে পড়েছে মুসলিম সমাজে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মুশরিকদেরকে জিজ্ঞাসা করো, লেমানিল আরদু ওমান ফিহা, এই পৃথিবীর মালিক কে? ওমান ফিহা, পৃথিবীতে যে কেউ আছে, জিন, মানুষ,
এসবের মালিককে ইন কুনতুম তা'লামুন, তোমরা জানো তাহলে বলো তো দেখি। সায়াকুলুন, আল্লাহ বলছেন নিশ্চয়ই তারা বলবে লিল্লাহ, এসবের মালিক আল্লাহ, এসব আল্লাহর জন্য, মানে আল্লাহর মালিকানাধীন। কুল, হে নবী বলে দাও, আফালা তাযাক্কারুন, তাহলে কি তোমরা উপদেশ নিচ্ছ না? সব কিছুর মালিক যখন আল্লাহ, তাহলে ইবাদতের হকও আল্লাহ রাখেন। মালিক আল্লাহ, আর দেবেন আর কাউকে আপনার ইবাদত। তৌহিদের রুবুবিয়ত যদি মানেন, তাহলে আপনার জন্য আবশ্যক যে আপনার ইবাদত আল্লাহকে দেন, যিনি সৃষ্টি করেছেন তাকে ইবাদত দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল, হে নবী বলে দাও এদেরকে, জিজ্ঞেস করো, মান রাব্বুস সামাওয়াতিস সাব, সাত আকাশের প্রতিপালককে, মালিককে, ওয়া রাব্বুল আরশিল আজিম, এই মহান আরশের মালিককে। সায়াকুলুনা, শীঘ্রই তারা বলবে লিল্লাহ, এসবের মালিক আল্লাহ। কুল আফালা তাত্তাকুন, তাহলে আল্লাহকে কেন ভয় করো না? কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি ইন কুনতুম তা'লামুন, হে নবী বলে দাও, কার হাতে সব কিছুর মালিকানা রয়েছে, আর যিনি একমাত্র আশ্রয় দিয়ে থাকেন, আল্লাহর বিরুদ্ধে কেউ আশ্রয় দিতে পারে না। ইন কুনতুম তা'লামুন, তাহলে জানো, তাহলে বলে দাও। সায়াকুলুন, তাহলে আরব মুশরিকরা তোমাকে উত্তরে বলবে, অবশ্যই এসবের মালিক আল্লাহ, একমাত্র আল্লাহ আশ্রয় দিতে পারেন, আল্লাহ সব কিছুর মালিক। ফান্না তুসহারুন, তাহলে তোমাদের জাদু লেগে গেল কেন? এই শিরক কুফরির কেন জাদু লেগে গেল? আল্লাহর পথ থেকে তোমরা বিচ্যুত হয়ে গেলে। বাল আতাইনাহুম বিল হক ওয়া ইন্নাহুম লাকাযিবুন, বরং তাদের কাছে আমি সত্য নিয়ে এসেছি, কিন্তু তারা মিথ্যাবাদী। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন সুন্নাহর বাস্তবায়নে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।